Early rising is good for health. সত্যি এই কথাটা একেবারেই সত্যি। আসসালামু আলাইকুম, বাংলাদেশের লাইফস্টাইল ব্লগস থেকে সবাইকে স্বাগতম, শুভেচ্ছা। চলে এলাম মর্নিং এর এই সামান্য কিছু ক্লিপস নিয়ে। এই ক্লিপসটা যে আপনার সারাদিনের কতটা এনার্জি দেবে তার কিছুটা ব্যাখ্যা দিতে কিন্তু আজকে আসা। সকাল খুব ভোরে ভোরে ওঠাটা অনেকের জন্য হয়তো যারা লেট নাইট ঘুমায় তাদের জন্য সমস্যা, কিন্তু ভোরে ওঠার পর আপনার কার্যক্রমগুলো যখন চলতে থাকবে আপনি কিন্তু কোনো প্রকার বিষণ্ণতা বা অ্যাংজাইটি বা একটু অলস ভাব এসব কিছুই ফিল করবেন না, বরঞ্চ আপনি আস্তে আস্তে নিজেকে অ্যাডজাস্ট করে নেবেন জায়গাটাতে। এরকমই হয়েছে আমার বেলায়ও, আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন। প্রথম 1 মাস যে ছুটিটা কাটালাম সেখানে যা অবস্থা, কিন্তু এখন এই কার্যক্রমের সাথে রিলেটেড থেকে বেশ লাগছে। সকালের প্রাথমিক সমাবেশটা এটা কিন্তু শুধু স্টুডেন্টদের জন্য নয়, টিচারদেরও যে সারাদিনে যে ঘুম থেকে ওঠার পর যে জড়তাটা এটাকে কিন্তু এক প্রকার কাটিয়ে দেয়। আর শীতকাল তার মধ্যে খুব এনজয়েবল একটা মোমেন্ট আমার মনে হয়, যে সকালে যে অ্যাসেম্বলিতে অ্যাটেন্ডিংটা এটা বেশ লাগছে কিন্তু আমার। আর এই যে ওদের ড্রেস আপ, এদের যে ডিসিপ্লিনটা, এটা দেখতেও তখন আপনার সকালের সময়টা আপনার মন এবং আপনার চোখকে এক প্রকার প্রশান্তি দেবে। সবকিছু একেবারে ডিসিপ্লিনলি আপনি সারাদিন কাটাতে পারবেন। যাই হোক, এখানে কিছুটা ডিস্টারবেন্স দেখা যাচ্ছে কারণ এখানে কাজ চলছে, তার ফাঁকেও তারা যে অ্যাসেম্বলি করছে বেশ লাগছিল, চমৎকার। খুব সুন্দরভাবে জাতীয় সঙ্গীত গাইতে পারলে কিন্তু বেশ আপনার এই সময়টাও আপনার বেশ ভালো লাগবে। এখানে যেমন সূরা ফাতিহা পড়া হয়, তারপর শপথ নেওয়া হয়, তারপর জাতীয় সঙ্গীত, সব মিলাইয়ে পুরো এনভায়রনমেন্টটাকে অন্যরকম একটা আবহ তৈরি করে। আপনার সারা দিনের একটা এনার্জেটিক মুড কিন্তু তৈরি হয়ে যায় এখান থেকে। স্টুডেন্টরাও কিন্তু এই সমাবেশটাকে বেশ এনজয় করে, তারাও অপেক্ষা করে। মানে বিমর্ষ কেন গানের জন্য? জাতীয় সঙ্গীত মন খারাপ হয়েছে। তুমি কি হ্যাপি? তুমি হ্যাপি? কারা কারা হ্যাপি? আমি তো হ্যাপি না, গান গাই নাই। এই তোমরা 3 জন একই ড্রেস পরলা কেন? প্রাতঃ সমাবেশের পর এরা চলে যাচ্ছে উপরে। গুড মর্নিং ম্যাডাম। আসসালামু আলাইকুম ম্যাডাম। আল্লাহ, আমি ভয় পাচ্ছি যে আমার মোবাইল ঘুরে গেছে। আসেন। আচ্ছা আপা, আপনারা কি বিএড থেকে আসছেন নাকি আইএড থেকে? আমি চিটাং ভার্সিটি, চিটাং ভার্সিটি। আমি কেমিস্ট্রি ও ইংলিশ। তুমি ইংলিশ না? সমাবেশ শেষে সবাই যার যার কাজে ফিরছে। মাঠে কিন্তু এখন বিরাট হাঙ্গামা হবে, এটা দেখানোর জন্য কিন্তু আপনাদেরকে আজকে নিয়ে এসেছি। এনারাও অনেক কাজ করছে, আর এই প্রথম বছরের শুরুতে এই আয়োজনটা চলছে। যেহেতু বই পেতে দেরি হচ্ছে, আগেও ছিল কিন্তু সেটা মিডলে একটু বইপত্র নিয়ে সবাই ব্যস্ত ছিল। চলেন দেখে আসি এদের খেলা। এখন চলছে প্রি স্পোর্টসের এখন বিভিন্ন ইভেন্টে নানান প্রকার আইটেম নিয়ে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। এখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড সিলেক্ট করা হবে, তারপর ফাইনালে যাবে তারা। ওরা সবাই প্রিপারেশন নিয়ে নিয়েছে, দৌড় মারবে। এই গেল বোধহয়। চমৎকার একটি আয়োজন, এবং ছোট ক্লাসের এই স্টুডেন্টদেরকে দৌড়াতে দেখে বেশ লাগছে। বছরের শুরুতে কিন্তু এটা খুবই জরুরি। এবার চলে যাচ্ছি আমরা দড়ি লাফের মধ্যে। এই যে কিছুক্ষণ পর দড়ি লাফের যে রাউন্ডের মধ্যে যে অনেকে আটকে যাওয়াটা, তখন কিন্তু সবাই বেশ এনজয় করে। এই গেল
আমি জিতে গেলাম বোধহয়। ঠিক এভাবেই কিন্তু বছরের শুরুটা শুরু হয়েছে এবং স্পোর্টস দিয়ে পুরো মাঠটা একেবারে মুখরিত, চারপাশে একেবারে হই হই রই রই উৎসব। পড়ালেখার সাথে কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট। দুর্দান্ত দৌড়িয়েছে। সামনে এরকম ছোট ছোট ক্লিপস নিয়ে আপনাদের সাথে উপস্থিত হব। এছাড়াও থাকছে আরো নতুন নতুন ব্লগ। সামনে আসছে হন্টেড বাংলো, তাও আবার চট্টগ্রামে। সবাই ব্লগের দিকে চোখ রাখুন, উপভোগ করুন এই আয়োজনগুলো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।